জৌলুস হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলে নামমাত্র, চলে বললেও ভুল হবে। এই মৌসুমে সেই নামকা ওয়াস্তে লিগটাও মাঠে গড়ায়নি ক্লাব বিসিবির দ্বন্দ্বে। ক্ষমতার দ্বন্দ্বে এমন অচল অবস্থা, আর তাতে স্থবির হয়ে গেছে এই লিগের ওপর টিকে থাকা অসংখ্য মানুষের জীবন। 12 দলের টিম বয়, বল থ্রোয়ার থেকে শুরু করে মাসাজম্যান, এদের কারো জন্যই এবারের ঈদ আনন্দের নয়। এই তালিকায় আছে ঘরোয়া ক্রিকেট দিয়ে জীবিকা নির্বাহ করা ক্রিকেটাররাও। প্লেয়ার যদি মাঠে আর ঘরে যদি বসে থাকে তা তো হবে না আসলে। অ্যাজ এ প্লেয়ার আমার রিকোয়েস্ট, যারা বিসিবির লোক বা যারা আছেন, অ্যাটলিস্ট প্লেয়াররা যারা আছেন প্লেয়ার মাঠে খেলানো ভালো, এবং প্রিমিয়ার ডিভিশন যেটা হচ্ছে না এটা আশা করি এটা সলভ হয়ে যাবে। আমাদের মতন লোকেরা টিমে কাজ করি, তারা অনেক সাপোর্ট করছে। আসলে এটা সাপোর্ট অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। আসলে এটা হেলদি অ্যামাউন্ট পেয়ে থাকি ঢাকা প্রিমিয়ার লিগে। আমি লিজেন্ডস অফ রূপগঞ্জে দীর্ঘদিন কাজ করেছি, টিমের সাথে একসাথে ছিলাম, ব্যবস্থা করেছি। মুশফিকুর রহিম থেকে শুরু করে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও তা যথেষ্ট নয়। অনিশ্চয়তা আর হতাশায় অনেকেই খুঁজে নিচ্ছে বিকল্প পেশা। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাবের। বিসিবির সব পরিকল্পনাই যেন জাতীয় দলকে ঘিরে। শুধু ঢাকা লিগ না, আমার কাছে মনে হয় বাংলাদেশের 64টা জেলায় অলমোস্ট লিগ হয় না। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। টি-20 বিশ্বকাপ না খেলায় 3 দল নিয়ে আয়োজন করা হয় অদম্য কাপ টি-20। এরপর বিসিএল ওয়ানডে ভার্সনেও সুযোগ পেয়েছেন জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা। এদের জন্যই আবার ঈদে উপহারের ব্যবস্থা করেছেন নীতি নির্ধারকরা। অথচ একটা দেশে ক্রিকেট শুধু জাতীয় দল কেন্দ্রিক নয়। বিসিবিতে এখন ক্ষমতা দখলের লড়াই। সাবেক কিংবা বর্তমান সবাই ক্রিকেটের চেয়ে রাজনৈতিক বেশি। তর্ক বিতর্ক চলছেই, তবে সমাধান নেই। আর এদের দ্বন্দ্বের মাঝে মলিন হয়ে গেছে অসংখ্য মানুষের ঈদের খুশি। বিসিবি এখন ক্ষমতা দেখানোর জায়গা। চূড়ান্ত মসনদে কে বসবে তা নিয়ে তুলকালাম চলছে অজস্র। তবে সবাই ভুলে গেছে এই ঢাকা প্রিমিয়ার লিগের ওপর যে জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ, যাদের কারণে এই ক্রিকেটটা এই অবস্থায় এসেছে। তাদের খোঁজ নিচ্ছে না কেউ, বরং তাদের জন্য এই আনন্দের ঈদ হয়ে দাঁড়িয়েছে বিভীষিকাময়। এদের খোঁজ কে নেবে তা কেউ জানে না। তবে এই চেয়ারে বসার জন্য যে লড়াইটা চলছে তা অনতিবিলম্বে বন্ধ না হলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে আরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।